কত কিছুই না আশ্চর্য ঘটনা ঘটে চলেছে। একদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া আমেরিকা একসঙ্গে ভোট দিচ্ছে ইউক্রেনের নিন্দা প্রস্তাব করে, আর অপরদিকে যেহেতু 26-এর ইলেকশন এসে যাচ্ছে তাই সিপিএম আর তৃণমূল আবার নিজেদের মধ্যে গটাপ খেলা শুরু করেছে। কেন এই কথা বললাম? গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েব কুটার মানে তৃণমূল প্রভাবিত শিক্ষকদের যে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসেছিলেন। আর সেইখানে বাম আর অতিবাম মানে সিপিএম এবং নকশাল, যারা একটা সময় আইডিওলজিক্যালি নিজেদের মধ্যে খুন খারাপি করতো, তারা দুজনে এক হয়ে ব্রাত্য বসুকে গো ব্যাক স্লোগান দিল, তার গাড়ি ভাঙচুর করলো, তিনি আহত হলেন, হসপিটালে গেলেন। এই রকম অনেক বড় বড় ঘটনা ঘটে গেল। সত্যি কি নিন্দার বিষয় না যে শিক্ষামন্ত্রী শিক্ষকদের সম্মেলনে গেছেন, বক্তব্য রাখবেন, ভালো ভালো ভাষণ দেবেন, গলায় মালা টালা পরবেন, এটাই তো স্বাভাবিক। 2-4টে প্যাকেটও যাবে সঙ্গে, তার মধ্যে যদি ওনার সুগার না থাকে উনি 2-1টা খাবেন আর বাকিগুলো পারিষদদের বিলি করবেন, এগুলোই তো স্বাভাবিক হয়ে আসে। তো সেইখানে যাদবপুর ইউনিভার্সিটির সিপিএম প্রভাবিত ছাত্র সংগঠন এসএফআই আর তার সঙ্গে নকশালরা জুড়ে গিয়ে কেন এই ভয়াবহ কাণ্ড ঘটালো? মনে হচ্ছে না সিপিএম আবার জেগে উঠেছে? হ্যাঁ, সিপিএম আবার জেগে উঠেছে, সত্যিই তাই। আমরা দেখি যখনই ইলেকশন আসে সিপিএমের আবার বিপ্লবী কর্মকাণ্ড শুরু হয়ে যায়, এবং সেই আক্রমণটা কার উপরে হয়? সেই তথাকথিত আক্রমণটা হয় তৃণমূলের বিরুদ্ধে। আর তৃণমূল কংগ্রেস সবসময় কি বলে, আবার যদি এইরকম একটা কাণ্ড তোমরা করো তাহলে কিন্তু তোমরা মনে করবো তোমরা ওই লক্ষণ লেখার কথাটা তো ওরা ব্যবহার করে, ওটার মধ্যে আবার হিন্দু থাকে, তাই তোমরা ওই রেখাটা ক্রস করে বেরিয়ে যাচ্ছ, খুব সাবধান। গতকাল তো ভয়াবহ ঘটনা ঘটলো। ওখানে তৃণমূলের যে অফিস আছে মানে কর্মচারীদের ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। তৃণমূলের বড় বড় নেতারা এলো, বাইরে গরম গরম ভাষণ দিল, যে বললো আবার যদি তোমরা ওই রেখাটা পার করো, মানে লক্ষণ রেখাটা পার করো, তাহলে কিন্তু তোমাদের ছাড়বো না। দেখে মনে হচ্ছে না কি প্রচণ্ড লড়াই হয়েছে? আসলে পুরোটাই হচ্ছে ঘটাপ। ঘটাপটা কেন? 26-এর ইলেকশন এসে যাচ্ছে, বোকা হিন্দুদের, চিরকালের বোকা, বিশেষ করে তারা যদি বাঙালি হয়, এই বোকা হিন্দুগুলোকে আরো বোকা বানাতে হবে। হিন্দু ভোটকে ভাগ করতে হবে, হিন্দু ভোটকে ডিভাইড করতে হবে। কারণ হিন্দু ভোট যদি দেখা যাচ্ছে একত্রিত হবার একটা খুব চান্স আছে, তাহলে তো মহাবিপদ। এই তৃণমূলেরও বিপদ, সিপিএমেরও বিপদ। আচ্ছা বলুন তো, আজকে ব্রাত্য বসু যাদবপুর ইউনিভার্সিটিতে গেছে আলোকিত করার জন্য, আর সেইখানে এবিভিপির ছেলেরা যে কাণ্ডটা কালকে বামপন্থীরা করলো, ওই কাণ্ডটা যদি এবিভিপির ছেলেরা করতো তাহলে আজকে কি হতো বলুন তো? এবিভি মানে আরএসএস প্রভাবিত যে ছাত্র সংগঠন, তাহলে কি ঘটনাটা ঘটতো বলুন তো? কি ভয়ঙ্কর ঘটনাটা ঘটতো। আজকে এই পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত জায়গায় এবিপির যত অফিস আছে গুঁড়িয়ে দেওয়া হতো, তাদেরকে মেরে, হয়তো কয়েকজনকে মেরেও ফেলা হতো, এবং একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতো যেটা 21-এর ইলেকশনের পরে হয়েছিল। বহু হিন্দু নারী ধর্ষিত হতো, কারণ হিন্দু নারী হচ্ছে মুসলমানদের কাছে ওই আপেল ন্যাশপাতি এর মতো, সুযোগ পাও হিন্দু নারী ধর্ষণ করো। তো সেই রকম তৃণমূলের ওই ছাত্র নেতারা হিন্দু মেয়েদেরকে ধর্ষণ করত, বহু এবিপিপির ছেলে আহত হতো, হয়তো মরেও যেত, সমস্ত অফিস ঘুরে দেওয়া হতো। কিন্তু আমরা কি দেখলাম? কিছুই হলো না, কিছুই হলো না, শুধু বড় বড় গরম গরম বক্তৃতা। হ্যাঁ, এই জিনিস চলতে থাকবে।
26-এর ইলেকশন পর্যন্ত হিন্দুদেরকে বোকা বানাবার জন্য এই জিনিস চলবে। যেরকম আপনারা দেখছেন না, আরেকটা আশ্চর্য ঘটনা ঘটে গেল সিপিএম এর মিটিংয়ে। এবার মার্কস এঙ্গেলস লেনিনের পাশে রামকৃষ্ণের ছবি। এও তো সিপিএম তৃণমূলের গোটা, কারণ তৃণমূল বুঝে গেছে খুব পরিষ্কার যে রামকৃষ্ণ বা হিন্দু দেবদেবীর ছবি আঁকলে হিন্দু ভোট আর তৃণমূলের দিকে যাবে না। কারণ তৃণমূল যে আসলে হিন্দু বিরোধী তার প্রমাণ হয়ে গেছে। এই যে বাংলাদেশে যে বিশাল গন্ডগোল হলো, এর বিরুদ্ধে কোনোদিন তৃণমূল একটা কথা বললো না, কোনো একটা মিছিল করলো না। সিপিএম এর কথা বাজি দিলাম আমার। তাই হিন্দু ভোট রামকৃষ্ণের ছবি টাঙিয়ে তৃণমূলের সম্মেলনে রামকৃষ্ণের ছবি টাঙালে ভোট আসবে না, হিন্দু ভোট। এখন সিপিএম এর যারা সিপিএম থেকে চলে গেছে যে বিশাল সংখ্যক হিন্দু ভোট, তাকে যদি সেই হিন্দুগুলোকে যদি বোকা বানাতে হয়, আবার সিপিএম এ ফিরিয়ে আনতে হয়, তাহলে ওই রামকৃষ্ণের ছবি টাঙাতে হবে। আচ্ছা বলুন তো, প্রশ্ন করছি আমি বামপন্থীদের, ওরে রামকৃষ্ণদেব তো ভাববাদে বিশ্বাসী, আর তোদের মার্ক্সবাদ তো বস্তুবাদের উপরে বিশ্বাস করে। ভাববাদ কি বলে? ঈশ্বরিয়া চাইলে নেওয়া হয়েছে, আর তোরা বলি বস্তুর আকর্ষণে বা বিবর্তনে এই সব কিছু গঠিত হয়। তার দুটো তো সম্পূর্ণ দুই মেরু তো বিচরণ করে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু। তাহলে বল আমরা আজকে ভাববাদে বিশ্বাসী হয়ে গেছি, বস্তুবাদ আমরা ছেড়ে দিয়েছি, আর তা না হলে বল আমরা বস্তুবাদেই আছি। আসলে কি বোকা বাঙালিগুলোকে যদি আবার একটা পার্সেন্টেজ, এটা সিপিএম এবং তৃণমূলের খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, যে ওই হিন্দুগুলোকে, বোকা হিন্দুগুলোকে আবার যদি সিপিএম এর দিকে ভোট করিয়ে দিয়ে আনতে হয়, তাহলে রামকৃষ্ণের ছবি বা আরো কিছু ছবি ওইখানে টাঙাতে হবে, তাদের প্রশংসা করতে হবে। তাহলে কি হবে? হিন্দু ভোটের যদি 10% কি 20% আবার সিপিএম এর দিকে ফিরে যায়, তাহলে 26-এর ইলেকশনে তৃণমূল ড্যাং ড্যাং করে জিতবে। আর বিজেপিকে যদি, অর্থাৎ জাতীয়তাবাদকে আমরা এখানে যদি পশ্চিমবঙ্গে হিন্দুত্বকে আটকে দিতে পারি, তাহলে আগামী দিনে আমাদের যে এজেন্ডা গ্রেটার ইসলামিক বাংলাদেশ, সেইটা আবার প্রতিষ্ঠা হবে। কাজে ব্রাত্য বসুর ওপরে হামলা, জানবেন এটা কিন্তু পুরোপুরি একটা ঘটা। আমি হিন্দুদের বলছি, ও ভাই হিন্দুরা, রামকৃষ্ণ ছবি টাঙিয়ে ওরা কিন্তু এখনো সেই হয়ে যায়নি, জাতীয়তাবাদী হয়ে যায়নি। কমিউনিস্টরা কিন্তু এখনো পর্যন্ত ওই পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই দেশ স্বাধীন হবে, ওই থিওরিতে বিশ্বাসী। তারা হিন্দু হেটার, তৃণমূল নব্য হিন্দু হেটার। এই দুই হিন্দু হেটারে, দুজন হিন্দুকে যারা ঘৃণা করে, এই দুটো পার্টি এক হয়ে মিলেমিশে হিন্দু ভোটকে বিভ্রান্ত করবার জন্য আজকে কিন্তু কেউ রামকৃষ্ণের ছবি টাঙাচ্ছে, আবার অপরপক্ষে ওই ব্রাত্য বসু যাদবপুর ইউনিভার্সিটিতে গেলে তার উপরে লোক দেখানো হামলা হচ্ছে। আর এর ফলে হচ্ছে কি, ওই রবীন্দ্র আর নজরুলের সন্ধ্যা করা বাঙালিদের খুব তাড়াতাড়ি কিন্তু বিভ্রান্ত করা যাবে। ও ভাই বাঙালি হিন্দু, 26-এর ইলেকশনে কিন্তু বিভ্রান্ত হও না। যে হিন্দু বাংলাদেশের ওই অত্যাচারে দেখে যে হিন্দু আজকে শঙ্কিত হয়ে, ভয়ে শঙ্কিত হয়ে নিজেরা বাঁচার জন্য একত্রিত হওয়ার চেষ্টা করছে, সেই হিন্দু ভোটকে যাতে কোনোভাবে তৃণমূল আর সিপিএম এর এই খেলা যাতে নষ্ট না করতে পারে, তার জন্য কিন্তু তোমাদের এক মন এক প্রাণ এক সূত্রে গাঁথা হতে হবে। আজকে এই বাংলাদেশে হিন্দুদের কোনো বিয়ের অনুষ্ঠানে কোনো বাদ্যযন্ত্র বাজানো যাবে না, ফতোয়া হয়ে গেছে। এবং কোনো হিন্দু বাংলাদেশে মাইকা লাল নেই যে তাদের বিয়ের অনুষ্ঠানে কোনো রকম বাজনা বাজাবে। এর প্রতিবাদ শুনেছ তৃণমূলের মুখে, এর প্রতিবাদ শুনেছ সিপিএম এর মুখে, এই প্রতিবাদ শুনেছ ওই নকশাল খ্যাঁকশিয়ালদের মুখে? শুনবে না। যদি ভারতে এই জিনিস জাতীয়তাবাদী কোনো দল করত, তাহলে সংখ্যালঘুর অধিকার বলে এতক্ষণ তারা রাস্তায় নেমে যেত। তাই আবারও বলছি, কালকের ওই যাদবপুরের ঘটনা হচ্ছে পুরোটা সাজানো নাটক। এরকম ঘটনা অনেক ঘটবে আরো। তাই হিন্দুদের বলছি,
ও বাঙালি হিন্দুরা খুব সাবধান, কিন্তু এদের দ্বারা বিভ্রান্ত হো না। বামপন্থীরা আবারও আগেও পাকিস্তান চেয়েছে, আবারও পাকিস্তান চাইবে। আর তৃণমূল তারা ওই গ্রেটার বাংলাদেশের তত্ত্বে কিন্তু এখনো বিশ্বাসী আছে। তুমি কিন্তু তোমার কিন্তু ওই বঙ্গোসাগরে যাওয়া আর তা নাহলে ধর্মান্তরিত হওয়া 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া আর তোমার কোনো রাস্তা খোলা থাকবে না। তাই আবারও সাবধান করে দিলাম, ও বাঙালি হিন্দু, আবারও তোমায় সাবধান করে দিলাম। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।